গল্পের আড্ডা উইথ সুমিত। নমস্কার, আমি সুমিত। এসে গেছি গল্পের একটা এক নতুন এপিসোড নম্বর 14। আজকের গল্প রণজিৎ বিশ্বাসের ডাকে যদি যশোরেশ্বরী। বছর 17 আগে সেবার রাজস্থানে বেড়াতে গিয়ে অম্বরে যে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, আজ তোমাদের আমি সেই বিচিত্র অভিজ্ঞতার কথাই শোনাব। কখন কোথায় কী রূপে যে তেনারা দেখা দেন তা কি আগে থেকে কিছু জানা যায়, নাকি অনুমান করারই উপায় আছে কোনো? ঘোষ স্পেশালে সেবারই প্রথম বেড়াতে গিয়েছি। ট্রেনে আলাপ হয়েছে বনমালী কমলের সাথে। ওরাও ভবঘুরে আমারই মতো। ঘোষ স্পেশালের অন্যতম মালিক কল্যাণবাবুকে 2-3 বার যাত্রীদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমাদের ভক্ত হয়ে পড়লেন তিনি। আগ্রা থেকে সোজা আমরা থেমেছি জয়পুরে। বর্তমান রাজস্থানের রাজধানী এই জয়পুর। এ শহরের স্থপতি এক বাঙালি। বলা হয় একে গোলাপি শহর। হোটেলের ঘরগুলো বেশ পরিচ্ছন্ন। হোটেলের ছাদ থেকে জয়পুরের দৃশ্যটা বড় সুন্দর দেখায়। মন ভরে গেল সকলেরই। রাত্রে ছাদের উপরে খাবারের ব্যবস্থা হলো। ম্যানেজার কল্যাণবাবু ঘোষণা করে দিলেন, কাল সকালে আমরা অম্বর দুর্গে যাব, বিকালে জয়পুর দর্শন। বেশ খুশি হয়ে শুতে গেলাম সকলে। কতদিনকার স্বপ্ন সফল হতে চলেছে এতদিনে, কি কম সৌভাগ্যের কথা। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম অম্বর দুর্গের কাছে। আকবর সেনাপতি মানসিংহের বাস ছিল এই অম্বর দুর্গে। কাছোয়া রাজপুতদের রাজধানী ছিল এই অম্বর। জয়পুরের রাজধানী সরিয়ে আনার আগে প্রায় 600 বছর রাজধানী ছিল এখানেই কাছোয়াদের। নিচে গভীর খাট, চারপাশে পরিখায় টলটলে জল। দুর্গের ছবি ভাসছে পরিখার জলে। বেশ উঁচু উঁচু সিঁড়ি। জয়পুর থেকে 11 কিমি দূরে অম্বর। বাস থেকে নেমে হৈ হৈ করে ছুটতে গেলাম সবাই দুর্গে ওঠার জন্য। পাহাড় কেটে সিঁড়ি, ধাপগুলো বেশ উঁচু উঁচু। ঘুরে ঘুরে দেখি উপরে প্রাসাদ সবই শূন্য। রংমহল, নাচমহল, স্নানাগার, দেওয়ানিয়াম ইত্যাদি দেখে ঢুকে পড়ি বিখ্যাত যশোরেশ্বরী মন্দিরে। মা যশোরেশ্বরী ছিলেন। এখানে নিয়ে এসেছেন মানসিংহ যশোরের বিখ্যাত জমিদার বিদ্রোহী প্রতাপাদিত্যকে হারিয়ে। মা কালীর প্রতি বাঙালির দুর্বলতা সবারই জানা। বঙ্গভূমির এই মূর্তিটি আনা হয়েছে যশোর থেকে তুলে, অর্থাৎ এখানেও বাঙালির গন্ধ। অতএব নিজেদের দেবীকে দেখে দলের সবাই খুশি। আহ্লাদের ডগমগ হয়ে মা কালীর পুজো দিয়ে হৃষ্টচিত্তে সবাই ফিরে চলল জয়পুরের দিকে। বাসের মধ্যে সকলে শুধু ওই যশোরেশ্বরীর কথাই আলোচনা করতে করতে আবেগদীপ্ত হয়ে জল, প্রাসাদ, উদ্যান ইত্যাদি ডেকে ঢুকে পড়ল হাড়ি মিউজিয়ামে। বিকালে অনেকেই জয়পুর শহর ঘুরতে গেল। আমি কোথাও না গিয়ে ছাদের উপরেই ঘুরতে লাগলাম। মনের মধ্যে কেবলই যশোর, প্রতাপাদিত্য, মা কালী, মানসিংহ, খাঁচাবন্দি প্রতাপাদিত্য এই সবই ঘুরপা খেতে লাগলো। রাতে খেয়ে দেখে ডায়েরি লিখে যখন শুতে গেলাম তখন রাত্রি প্রায় 11টা। তারপর কাছোয়া রাজপুত, বিহারীলাল, মানসিংহ, ধুমঘাটের যুদ্ধ এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। একসময় হঠাৎই মনে হলো কে যেন ডাকছে, এই ওঠ ওঠ, আমাকে দেশ নিয়ে চল, আমি যে বহুদিন দেশ ছাড়া রে। প্রাণ যে এই পাহাড়ের বুকে কাঁপিয়ে উঠেছে রে। আয় আয় আয়, আমার কাছে আয় আয়। ঘুমটা ভেঙে গেল। চারিদিকে অন্ধকার। ভাবলাম বুঝি স্বপ্ন দেখছিলাম। পাশ ফিরে শুয়ে পড়লাম আবার। তারপর কখন যেন ঘুমিয়েও পড়লাম। কিন্তু আবার ঘুমের মধ্যেই মনে হলো কে যেন ডেকে উঠলো, আয় আয়, ওকে নিয়ে যাবি আয়, আমি যে ভীষণ কষ্টে আছি। ধীরে ধীরে ঘুমটা পাতলা হয়ে গেল। এরপর তখনই দেখলাম দরজা খোলা। এখানে কে যেন ছায়ের মতো দাঁড়িয়ে হাত নেড়ে ডাকছে আমাকে। হ্যাঁ, ইনিই হলেন তাহলে সেই মা যশোরেশ্বরী। আসছি মা, আসছি বলতে বলতে উঠে পড়ি। তারপরে মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করে সেই ছায়ামূর্তিকে। একে একে দরজা খুলে গেল। আকাশে জ্যোৎস্নার আলো। লোকজন নেই পথে, শুধু আমরা দুজন যাচ্ছি আর যাচ্ছি। কোথায় যে কেন যে যাচ্ছি তা জানি না নিজেই। একসময় সিঁড়ি এলো। সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে উঠে গেলাম কি এক দুর্বার মায়াবী আকর্ষণে। দেখতে দেখতে চলে এলাম মন্দিরের সামনে। খুলে গেল মন্দিরের দরজা। কি আশ্চর্য! সেই ছায়ামূর্তি সহসাই যেন মিলে গেল সেই দেবী মূর্তির দেহে, সূক্ষ্ম আলো রেখা হয়ে।
মা, মা গো, আমি এসেছি মা, তোমাকে নিয়ে যেতে এসেছি মা, বলে দুহাত বাড়িয়ে এগিয়ে গেলাম যশোরেশ্বরীর দিকে। মাকে দুহাত দিয়ে স্পর্শ করলাম। সঙ্গে সঙ্গে মনে হলো আমি যেন তড়িতাহত হলাম। আহ 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 করতে করতে জ্ঞান হারালাম। পরদিন যখন জ্ঞান হলো, তখন দেখলাম চারপাশে বহু অচেনা মুখ। চোখে মুখে জলের ঝাপটাইতে দেখি যেন বলছে, কন হে, কাহা সে আয়ে হ্যায়, কন জানে। অস্পষ্ট স্বরে উচ্চারণ করলাম, হোটেল সম্রাট, স্টেশন কার নাজদিক। তারপরে আবার গভীর ঘুমে আচ্ছন্নে পড়লাম। এবার যখন জ্ঞান ফিরলো, তখন দেখলাম আমি হোটেলে শুয়ে। মুখের উপর ঝুঁকে রয়েছে বনমালী আর কল্যাণবাবু। যাক, বাঁচা গেল। এতক্ষণে জ্ঞান ফিরল। উঠে বসি এবার। গরম দুধ চায়ে দুর্বলতা কাটতেই চেঁচে উঠলাম, জয় মা, জয় মা, জয় মা যশোরেশ্বরী মা। আগুন না হয়ে যায় শেষে। দরজায় বাইরে থেকে কে যেন মন্তব্য করে, না না, পাগল হয়নি ভাই, তবে অশরীরই মায়ায় পড়েছিলাম। সঙ্গীরা আমার কাহিনী শুনে তো অবাক, বলে কি, এও কি সম্ভব? হায়, এমন স্বপ্ন দেখাও যে বড়ই সৌভাগ্যের ব্যাপার। জয় মা যশোরেশ্বরী, তুই সত্যি জীবন্ত আছে। কপালে দুহাত ঠেকায় বনমালীরা। নমস্কার, এতক্ষণ শুনছিলেন রণজিৎ বিশ্বাসের ডাকে যদি যশোরেশ্বরী। তো আপনাদের কাছে যদি কোনো সত্যি ঘটনা থেকে থাকে, যা ভুতুড়ে কিংবা অলৌকিক, বা শুনে থাকেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, মেল করুন, যার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো নমস্কার সবাই।